হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি বসন্ত উৎসবে। ওই যে গেরি, আসবি তো? আমার মা চলে এসছে। আমরা অলমোস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফোনটা কোথায় আমার? বসন্ত উৎসব গেছে সেই কোন কালে, আর এখনও আমার ভিডিও এডিট হয়ে উঠতে পারিনি। বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আছি। আমি বুঝেই উঠতে পারি না যে আমার চাপটা অ্যাকচুয়ালি কিসের। যাই হোক, কোনো একটা চাপ নিশ্চয়ই আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছিস? বসন্ত উৎসবে। কোথায় বসন্ত উৎসবে? ক্যানিং ক্যানিং। আচ্ছা, ক্যানিং। দেখি কেমন সেজেছিস। ও ওয়াও, হলুদ পরি লাগছে পুরো। ট্রেন বৌদি আর পাবে না। এখনো রেডি হয়নি অর্ধেক পাবলিক। এর আগে যতবার আমি বৌদিদের সাথে প্রোগ্রামে গেছি ততবার আমি সবার লেটুস ছিলাম। মানে আমাকে ডাকতে হতো, বৌদি এসে ডাক দিত, চল চল চল, বেরো বেরো বেরো, যা হয়েছে হয়েছে, এখন এইটুকুই নিয়েই চল, পরে গিয়ে ঠিক করে নেবো। আর এই প্রথমবার বৌদি লেট করে ফেলেছে। যাই হোক, ছটপট করে বেরিয়ে পড়েছি। আর দেখো না, সব পাবলিকরা মুখ ঢাকতে ঢাকতে আসছে, মানে ওরা হচ্ছে সবার লাস্টে এসছে, যে কারণে আর মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। কি করা যাবে বলো, সবাইকে নিয়ে চলতে হবে। আরে না না, মজা করছিলাম। তো চলো, আমরা স্টেশনে চলে এসেছি। ওই দিন যেহেতু ক্যানিংয়ে বসন্ত উৎসব হবে, সে কারণে ক্যানিং প্ল্যাটফর্মটার অবস্থাটা দেখো শুধু। আর যেদিকে তাকাচ্ছি, কাকু থেকে কোচি পর্যন্ত সবাই হলুদ জামাকাপড় পরে রয়েছে। অবস্থাটা দেখো শুধু। মানে আমি কি অবস্থায় ভিডিও করেছি সেটা শুধু আমিই জানি। এদিক দিয়ে ধাক্কা খাচ্ছি, ওদিক দিয়ে ধাক্কা খাচ্ছি, কে ধাক্কা মেরে দিচ্ছে বুঝতে পারছি না। ফোন টোন নড়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে, কী করে। এবার এই যে আমার বেবি একদম ইয়েলো কালারের পাঞ্জাবি পরে এসছে, একদম হিরো, কিন্তু মায়ের হাত ছাড়ছে না আজকে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই ও আজকে একটু শান্ত হয়েই যাচ্ছে। আর এই দেখো, এই যে ক্যানিংয়ে একটা ফলের মার্কেট আছে, জানো কি বলবো তোমাদেরকে, মার্কেটটা খুব বেশি বড় নয়, ছোটোখাটো, এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে, কিন্তু এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে না, জাস্ট মানে লাইটিং টাইটিং করে, আমার তো খুব ভালো লাগছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে যতটুকু তোমরা দেখেছো। দেখো মার্কেটটা কিন্তু শেষও হয়ে গেল। এই মার্কেটের আর একটা স্পেশালিটি আছে, তুমি যদি তার সামনে থেকে যাও তোমাকে ফল কিনতে হবে না, কিন্তু ওরা দু সাইড থেকে এমনভাবে ডাকবে, মানে সব কমেডিয়ানরা বসে থাকে জানো তো, তোমার হাসি পাবেই পাবে। মানে এমন কোনো ব্যক্তি নেই ওখান থেকে একটু দাঁত না বের করে চলে যেতে পেরেছে আজ পর্যন্ত। তো যাই হোক, চলো, খুব মজাদার ওরা সবাই। আর এই যে আমরা চলে এসেছি স্টেডিয়াম, মানে ক্যানিং স্টেডিয়ামে আজকে আমাদের অনুষ্ঠানটা হবে। তো আমরা চলে আসলাম স্টেডিয়ামে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, গেটটা দেখো কত সুন্দর ছাতা টাতা দিয়েছে, লাইটিং। রাত্রেবেলাটা আরও বেশি সুন্দর লাগবে, তোমাদেরকে দিনের বেলাটা দেখাচ্ছি, রাত্রেবেলাটা পসিবল হলে অবশ্যই দেখাবো। আর এই যে আমরা যাওয়ার আগে থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, জানি না কটা থেকে শুরু হয়েছিল, এক্সাক্ট টাইমটা আমরা জানি না। আমরা তো গিয়ে দেখছি অলরেডি সবাই অতিথি আসনে বসে পড়েছে এবং অনুষ্ঠান অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আর আমরা গিয়েও কিন্তু অনেক অনুষ্ঠান দেখেছি। এই যে একটা অনুষ্ঠান চলছিল, কি দারুণ ডান্সটা করছিল, আমার তো খুব 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 ভালো লাগছিল। আমি তো পুরো সবার থেকে ডিটাচ হয়ে গেছিলাম, মানে আমাদের পুরো গ্যাংটা থেকে আমি আলাদা হয়ে গেছি শুধুমাত্র এই প্রোগ্রামটা দেখবো বলে। বাকিরা সবাই এদিক ওদিকে কত সুন্দর সুন্দর সাজিয়েছে সেগুলোকে দেখছিল, আর আমার তো মনটা কেড়ে নেয় জানো তো। নাচ গান আমার খুব 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 ভালো লাগে, একটা খুব পছন্দের জিনিস। আর সে কারণে এটাকে ছেড়ে আমি অন্য কোথাও মন দিতেই পারি না, কেন জানি না। তবে হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 2 বছর ধরে অনুষ্ঠান হচ্ছে। এর আগে কিন্তু একটা বছর হয়েছিল, আনফর্চুনেটলি সেই বছরটা আমি যেতে পারিনি এই কারণে, কারণ সেই বছর আমার অন্য কোথাও একটা অনুষ্ঠান ছিল, যদিও ওটা আমার একটা বসন্ত উৎসবের একটা অনুষ্ঠান ছিল। তো সেটা সেরে যখন আমি ক্যানিং প্ল্যাটফর্মে আসি, তখন দেখি ওখানে প্রচুর সব সাজুগুজু করে, হলুদ শাড়ি পরে, সাদা শাড়ি পরে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে সবাই কেউ নামছে কেউ যাচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো আমি সে বছর প্রথম জানতে পারি ক্যানিংয়ে বসন্ত উৎসব হচ্ছে। আর যত সম্ভব সে বছরই প্রথম ছিল, তো চেষ্টা করেছি এবছরে যাওয়ার, আর সত্যি যেতে পেরেছি। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। আর সব থেকে ভালো পার্ট তো আমার এইটা লেগেছে, সব থেকে ভালো তো আমার গান বাজনার পার্টটা লেগেছে। দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, সেই কারণে আমি এই ক্লিপগুলো একটু বেশি করে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু গানটা শেয়ার করতে পারবো না। আশা করছি তোমরা অনেকেই যেন কপিরাইটের একটা ভয় থাকে, তো সে কারণে। আর এই পুচকেগুলো নাচটা দেখো, উফ কি সুন্দর কি সুন্দর। আর একটা জিনিস খুব ফিল করেছি, সেটা কি জানো তো, ওই দিনের আকাশটা না অসাধারণ লাগছিল, মানে সত্যি বসন্ত এসে গেছে তার আভাসটা না আকাশেও একদম পরিষ্কার ফুটে উঠেছে।
তো তোমরা কারা কারা বসন্ত উৎসবে গেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আশা করি আমি অনেকের ভিডিও দেখেছি, অনেকে অনেক আগে আগে পোস্ট করে দিয়েছো, আমারটা একটু লেট হয়ে গেল। আর তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাই চলো। এই জায়গাটার একটা খুব সুন্দর স্পেশালিটি আছে, কি জানো তো? চলো বলি তোমাদেরকে। এই যে রাধাকৃষ্ণটা দুলছে না হালকা করে হাওয়াতে, এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল হাওয়াতে দুলছে, মানে দোলনা করে রাখা ছিল আর সেই দোলনাতে হাওয়া লাগছে আর রাধাকৃষ্ণ দুলছে। কি সুন্দর, অপূর্ব সাজিয়েছে, অপূর্ব। আর এই দেখো আমরা অবশেষে রং খেলেই ফেলেছি। আসলে আমি ভিডিও ক্লিপ নিতে নিতে আমার একটু লেট হয়ে গেছে, আমি যাওয়ার আগে দেখি অলরেডি বৌদিরা রং খেলে ফেলেছে। আর যেহেতু আমি সবার লাস্ট, তাই আমাকে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে যে পুচকেগুলো গেছে তার অবস্থা দেখবে, আমাকে রং দিয়ে পুরো চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর যেহেতু ওখানে স্টল ছিল, মানে তোমার যত ইচ্ছা আবির নিতে পারো এবং সবাইকে মাখাতে পারো। আর একটা ঘটনা ঘটেছে জানো, আমাদের পাপান কি করেছে, ওখান থেকে এক প্লাস্টিক আবির নিয়ে চলে এসেছে পরের দিন রং খেলবে বলে। কি যাতা অবস্থা। আর দেখো রং দেওয়ার এমন মানে তোড়জোড় লেগেছে, আমাকে চোখে মুখে ঢুকিয়ে দিয়েছে, তাই বোনকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে নিলাম। আর এই যে আমাদের টিঙ্কু বৌদি যে ফটোশ্যুট করাতে ব্যস্ত আছে, আর এই যে আমাদের ছোট বৌদি যে গান শুনে নিজেকে একদমই কন্ট্রোল করে রাখতে পারে না, একটু তো নাচতে মন চায়, তাই নাচ শুরু করে দিয়েছে। আর এই দেখো ফটোশ্যুটের জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়েছে আর সাথে লাইটিং দিয়ে অসাধারণ লাগছিল। আর তোমাদেরকে বললাম না একটু আগে রাতের ভিউটা তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা কি সুন্দর লাগছিল, চারিদিকটা লাইটিং দিয়ে এত সুন্দর করে রেখেছে। আর এত লোক হয়েছে, এত লোক হয়েছে, কি বলবো, মানে পুচকে থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই খুব মজা করেছে। আর সবাই এত 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 আনন্দ করেছে, এত রং খেলেছে, এমন একটা মানুষকে তুমি দেখতে পাবে না যার মুখে একটু আবির লেগে নেই। আর এই দেখো এখানে ককটেল মকটেলের একটা ছোট্ট করে স্টল দিয়েছিল, আর এখানে না সব ফ্রিতেই খাওয়াচ্ছিল। প্রথমটা আমরা বুঝতে পারিনি যেন, তারপরে যখন লোকে লোকারণ্য হয়ে গেল, আমরাও কেন ছেড়ে দিই বলো। আর যখনই আমি বৌদিকে খবরটা দিলাম, জানো বৌদি ওখানে এরকম এরকম বিষয় আছে, চলো, বৌদি তো এক লাফে রাজি হয়ে গেল। আর সবার আগে বৌদি লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর বৌদি আমাদের সবার জন্য এনে দিয়েছে। সবাই মিলে ভিড় করলে আরও অনেক মানুষের অসুবিধা হতে পারে, তাই আমরা সবাই পিছনে দাঁড়িয়েছি। সত্যি বলতে খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। এত লোকের ভিড়ের মাঝখানে ওরা কিন্তু জিনিসটা সুন্দর বানাতে ছাড়েনি। কিছুদিন আগে আমি ঠান্ডা লাগা থেকে বেঁচে উঠেছি, আর আমার অবস্থা দেখো সেই ঠান্ডা খেতে লেগে গেছি। আসলে এত সুন্দর বানিয়েছে, আমি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, করে আমি তো ফ্যান হয়ে গেছি, এত ভালো লাগলো খেতে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আচ্ছা বসন্ত উৎসব তো অনেক দিন আগে চলে গেছে, তো তোমরা কারা কারা মজা করেছো, এনজয় করেছো আমাকে একটু কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, আজকে আমাকে আর আমার বোনুকে কিন্তু আমার মাই শাড়ি পরিয়ে দিয়েছে, আর সেটা অনেক দিন পর। বিয়ের আগে যখন আমি কোনো প্রোগ্রামে যেতাম, মায়ের হাতে শাড়ি না পরে আমার একদমই মন শান্তি হতো না। আর আজ অনেক দিন পর মায়ের হাতে আবার শাড়ি পরলাম, আর সাথে বুনো। আচ্ছা আমাদেরকে কেমন লাগছিল একটু কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টস পেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আমাকেও। চলো টাটা।